আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রুমান। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। 19 তারিখ 2 মাস 2025 ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। তাহলে চলুন আজকের ভিসা আপডেট জেনে নেওয়া যাক। আজকের ভিসা আপডেট: রিটার্ন পাসপোর্ট ডেলিভারি হয়েছে 39টি, মোট রিজেক্ট হয়েছে 40টি, রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে 17টি। আজকে মোট ভিসা হয়েছে 43টি, ফ্যামিলি ভিসা হয়েছে 21টি, এগ্রিকালচার ভিসা হয়েছে 13টি, স্পন্সর ভিসা হয়েছে 4টি, ডোমেস্টিক ভিসা একটিও হয়নি, ট্যুরিস্ট ভিসা হয়েছে 3টি, বিজনেস ভিসা হয়েছে 1টি, স্টুডেন্ট ভিসা হয়নি। এটি হচ্ছে আজকে টোটাল ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। আজকেও তেমন ভিসা হয়নি, খুবই হতাশাজনক। মানুষ যেভাবে নুরুস্তাগুলো জমা দিয়েছে সেভাবে ওরা ভিসা দিচ্ছে না। শুধু শুনতে পাই আমরা যে আজকে না কালকে ভালো ভিসা হবে, কালকে না পরশু ভালো ভিসা হবে, আগামীকাল ভালো ভিসা হবে, এভাবে আমরা শুধু শুনতে পাই, কিন্তু আশাস্বরূপ ওইভাবে আমরা ভিসা পাচ্ছি না। আর একটি জিনিস, সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল এখন ওইভাবে কোনো নিউজ দিতেও পারে না। ওনাদেরকে কল দিলে ওনারা বলে ছাড়, এটা এম্বাসি ভালো জানে, ছাড় এটা এম্বাসি ভালো জানে। কলে ওরা একটি জিনিস বললো, কারণ ওদের কাছে টুকটাক একটি নিউজ আসে। এখন অনেকে ওদেরকে ফোন দিয়ে রাগারাগি করে, এই জন্য ওরা অনেক সময় সান্ত্বনামূলক কিছু কথা বলে। তো ওরা বলছে অ্যাপার্টমেন্ট বিষয়, যে অ্যাপার্টমেন্টগুলা যাচাই বাছাই হচ্ছে, ফেব্রুয়ারি বা মার্চের প্রথম সপ্তাহে ওরা কিছুটা দেওয়া শুরু করবে। যাদের ফেক নুরুস্তা তারা তো অ্যাপার্টমেন্ট পাবে না, এবং যাচাই বাছাই হচ্ছে। বর্তমান কিছু অ্যাপার্টমেন্ট দিয়েছে, যাদের অ্যাপার্টমেন্ট দিয়েছে কিছুদিন আগে, তো এদের সবার পালেরমোর থেকে অ্যাপার্টমেন্ট দিয়েছে। পালেরমোর এবং সালেনো থেকে ওরা যে পরিমাণ ভিসা দিচ্ছে, আবার নতুন যে পাসপোর্টগুলো সাবমিট নিচ্ছে ওরা অ্যাপার্টমেন্ট দিয়ে, সেগুলোও পালেরমোর থেকে দিচ্ছে, সালেনো থেকে দিচ্ছে। ওরা পালেরমোর এবং সালেনোতে কি পেয়েছে ওরা, এটাই আমাদের মাথায় আসছে না। নেপোলি এত বড় একটা শহর, ওঠা বেশি, আবার ফেক নিউজটাও নেপোলির বেশি। তারপরেও নেপোলির কাজ ওইভাবে কেন ওরা করছে না? বাড়ি শহরে প্রচুর কোঠা আছে, কিন্তু বাড়ি শহরের কাজ একদমই করছে না ওরা। এই সব শহরে কাজ ওরা কেন করছে না বুঝতে পারছি না। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।